বন্ধুরা, আজকে একটা বেশ মজার ঘটনা আমার জীবনে হয়েছে। আমি বাগুইআটি থানাতে একটি বিশেষ কাজে গেছিলাম। একজন খুবই গরিব লোকের বাড়ি কাজ করে। তিনি একটা অসম লড়াই লড়ছেন। তার সঙ্গে লড়াইটা পয়সাওয়ালা, সমাজে ইনফ্লুয়েন্স পার্সনের, যা হয় আর কি। গরিব মানুষের পাশে দাঁড়ানো লোক থাকে না তো। তা বাগুইআটি থানার উল্টো দিকে বসার জায়গা আছে, আমি বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে, সে পুরো আমার গায়ে উঠে বসলো। তখন আমি বললাম, ঠিক করে বসুন। আমায় বলছে, আপনি সরে যান। আমি বললাম, আমার তো এদিকে জায়গা আছে, আপনি এদিকে এসে বসুন। আর আমি তো জানি না আপনি এখানে এসে বসেন। না, আপনি দুজনের জায়গা নিয়ে বসে আছেন, এই আছেন ওই আছেন। আমি দুজনের জায়গা নিয়ে বসে থাকি বা চারজনের জায়গা নিয়ে বসে থাকি। আপনার যদি মনে হয় আপনি এদিকে বসুন বা আমাকে সরে যেতে বলুন। সে প্যাচ 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 করেই যাচ্ছে। তা লাস্টে আমি বললাম, দেখুন, আমি একজন অ্যাডভোকেট, আমি একটা এখানে পারপাস এসেছি। ও আমি চুপ করে গেছে। তারা বলছে, অ্যাডভোকেট ফ্যাডভোকেট ওসব আমি পকেটে রাখি। আমি বললাম, হ্যাঁ, আপনি তো পশ্চিমবঙ্গের সিএম। লাস্ট টাইম একটা কথা আপনাকে বললাম, দেখুন, আজকে আপনি যে এভাবে আমার কোলে এসে বসলেন, আমি যদি কোনোভাবে বাই মিস্টেক আপনার গায়ে এইভাবে বসতে যেতাম বা কোনোভাবে আপনার সামনে আসতাম, তাহলে কি বলতেন আপনি? যে একটা পুরুষ মানুষ আপনাকে মিসবিহেভ করেছে। আপনি সাথে সাথে গিয়ে থানায়, এখানে বড়বাবু আছে, আপনি মনে হয় কমপ্লেন করতেন। তখন পাশ দিয়ে একজন ছেলে ওদের সঙ্গে এসে সে বলছে, হ্যাঁ, ঠিকই বলেছেন, তো আপনার নামে এফআইআর হয়ে যেত। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো। যে আমরা, আইন আমাদের সব দিয়েছে, কিন্তু আমরা এই আইনের এত 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 মিস ইউজ করে ফেলি। ফলে প্রকৃত যারা আইনের, মানে যে আইনটা তাদের জন্য প্রকৃত প্রয়োজন, তারা কিন্তু সেই আইনের সুযোগটা পায় না। আমি আজকে আপনাদেরকে ছোট্ট আইনের একটি ধারা বলবো, যেটা 498, অর্থাৎ বধির নির্যাতন, আইপিসি ইন্ডিয়ান পিনাল কোডের 498। বন্ধুরা, একটা সময় এই 498 ধারায় যদি কেউ কমপ্লেন করতো থানাতে, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, দেওরের বউ, সবাইকে একদম আনডাউটেবল ফার্স্টেই গ্রেপ্তার হতো। এই ধারাটাকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল কি, যে ভারতবর্ষের মতন দেশ, যেখানে বিশাল দেশ, যেখানে শিক্ষার হারটা কম, যেখানে মায়েদের উপরে বা মেয়েদের উপরে বিভিন্ন আপনার যৌতুক নিয়ে হোক, নানান রকম কারণে হোক, অত্যাচার হয়, সাথে এই অত্যাচার হাত থেকে রক্ষা পায়। কিন্তু ওই যে বলে না, যে সমস্যাটা আপনি ইন্টেরিয়ার গ্রামে পাবেন, সেই সমস্যাটা আপনার শহর অঞ্চলে নেই। শহর অঞ্চল কী করলো, কিছু মহিলারা, কিছু মায়েরা, কিছু কিছু মহিলারা এটাকে মিসইউজ করা শুরু করলো। এত হারে এটা মিসইউজ হচ্ছে, অর্থাৎ এমনি একটা স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, কি 498 করে দিচ্ছে। এত হারে মিসইউজ হচ্ছে, লাস্টে সুপ্রিম কোর্ট এখানে একটা ডাইরেকশন দিতে বা অবজারভেশন দিতে বাধ্য হলো, যে কি 498 হলেই যে সেটা নন বিলেবেল বা অ্যারেস্ট হয়ে যাবে সেরকম নয়। 498 হলে কনসার্ন থানা কিংবা যার, যিনি কনসার্ন ইনভেস্টিগেশন অফিসার, তিনি পূর্ণাঙ্গ বিষয়টাকে বিশ্লেষণ করবেন। যদি মনে হয় যে না, এটা সত্যি সঠিক, এখানে কোনো বাস্তবতা আছে, তাহলেই সেটা 498-এ নন বিলেবেল অ্যাপ্লিকেবল হবে, না হলে নয়। আর ওই করা এই যে ঘর শুদ্ধ সবাইকে অ্যারেস্ট করা বন্ধ হয়ে গেল। এতে কি বন্ধুরা সত্যি এর মিসইউজ বন্ধ হয়ে গেল, বা এতে কি সত্যি মহিলারা জাস্টিস পেলেন? বন্ধুরা, না। বন্ধুরা, এর ফলে কি সত্যি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মায়েদের উপরে বা মহিলাদের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ হয়ে গেল? না বন্ধুরা, আজও বধূকে পুড়িয়ে মারা হয়, আজও যৌতুকের জন্য বধূকে অত্যাচার করা হয়। কিন্তু কিছু মানুষের মিস ইউজের জন্য ধারাটা হালকা হয়ে গেল, এবং এতটাই হালকা হয়ে গেল, আজকের দিনে এই ধারাটার আর গুরুত্ব নেই। যে একটা প্রোটেকশান দেওয়ার জন্য মায়েদেরকে এই ধারাটাকে ব্যবহার করা হয়েছিল, সেটা নেই। তাই বন্ধুরা, মিস ইউজ করলো একটা অংশ, যারা শহরে থাকে বিশেষত, আর ভোগ করলো যাদের জন্য প্রকৃত এই ধারাটাকে বলবৎ বা আনা হয়েছিল। ঠিক একইভাবে বন্ধুরা, আজকে আমি এই ওকালতি করতে এসে দেখছি মেনটেনেন্সটা কেন করা হয়েছে। বন্ধুরা, একজন পুরুষ, একজন মহিলা
তাকে তার সংসারে রাখার পরে যদি তাকে মাঝপথে ডিভোর্স দিয়ে দেয়, সেই মহিলা তার বাপের বাড়িও ফিরতে পারে না। সেখানেও সে তানা খাচ্ছে, মানে তাকে বিভিন্ন রকমভাবে এই মানে নানান রকমভাবে তাকে হচ্ছে মানে পরনির্ভরশীল হয়ে যেতে হয়। দাদারা বা ভাইয়েরা যারা বিবাহিত হয়ে তারা দায়িত্ব নিতে চায় না। সেই কারণে মেনটেনেন্সটা করা হয়েছিল যে পুরুষ তুমি নারীর দায়িত্ব নিয়েছিলে, তুমি নারীকে ছেড়েছো, তোমাকে সেখানে তার ভরণ পোষণ দিতে হবে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, এই মেনটেনেন্সটা এখন একটা প্রায় কিছু মানুষের কাছে একটা উপার্জনের জায়গা হয়ে গেছে। আমি এরকমও দেখেছি কিছু মানুষের যাদের মেনটেন্যান্সের ক্ষমতা আছে তারা নানানভাবে দিচ্ছে না, আর কিছু মানুষের মেনটেন্যান্সের ক্ষমতা নেই তবু তাকে মেনটেন্যান্স জোর করে নিয়ে নেওয়া হচ্ছে। তাই বন্ধুরা আমার মনে হয় আইনের মিসইউজ আইনের প্রকৃত উদ্দেশ্যকে নষ্ট করে দিচ্ছে। আমরা এইগুলো কেন তুলে ধরলাম জানেন? এই কারণেই তুলে ধরলাম, আমার মনে হয়েছে যে আইনের মিসইউজ করার জন্য কিছু মানুষ তো আইনকে ভুল ব্যবহার করছে তাদের স্বার্থে, কিন্তু তার ফলে বিশেষ করে মহিলারা বঞ্চিত হচ্ছেন। একজন মহিলা সেই আইনটাকে মিসইউজ করার জন্য লক্ষ লক্ষ মহিলা যারা প্রকৃত অত্যাচারিত তারা বঞ্চিত হচ্ছে। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে লিগ্যাল ব্যাপারে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে বেশি বেশি করে জল খান, ভালো থাকুন, ধন্যবাদ।